संसार सागरम घोरम तक्तुम इच्छामि जो नर गीता नावम समासाद्य पारम जाति सुखे नस। এই ঘোর সংসার সাগর থেকে মুক্ত হওয়ার জন্য ডেলি গীতা পড়ুন। আজকের নবম শ্লোক। জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো বেত্তি তত্ত্বতঃ তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো বেত্তি তত্ত্বতঃ তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। অনুবাদ: হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্য ধাম লাভ করেন। তো ভগবান এই অধ্যায়ে জ্ঞানযোগের মূল পর্যায়ে পৌঁছে গেছেন। ভগবান আমাদের মতো জন্মগ্রহণ করেন না। ভগবানের কার্যকলাপ আমাদের মতো নয়। সেটা কেউ যদি উপলব্ধি করতে পারেন, তার বৈদিক শাস্ত্রের সব জানা হয়ে যায়। সেজন্য ভগবান এখানে বলছেন যে অর্জুন আগে থেকে যে প্রশ্ন করে এসেছেন, আমার তোমার এখন জন্ম হলো, তুমি সূর্যদেবকে জ্ঞান কি করে দিলে? ভগবান উত্তর দিয়েছেন, আমার তোমার অনেকবার জন্ম হয়েছে। তখন অর্জুন, তোমার বারে বারে জন্ম হয় নাকি? না, আমি অজ কিন্তু অবতরণ করি। এই যে ভগবানের অপ্রাকৃত জ্ঞান, ভগবান আমাদের মতো জন্মগ্রহণ করেন না। আমাদের মতো তার কার্যকলাপ জড়জাগতিক নয়। তার জন্ম, তার কার্যকলাপ সব কিছু যে দিব্য, এই ভাবটা উপলব্ধি করলেই আমার মনুষ্য জন্ম সার্থক। আমি এই সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে পৌঁছে যাব।